আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। আর কেন এতদিন পরে ভিডিও দিলাম সেটাও আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই কিন্তু না টেনে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এদিকে হচ্ছে আজকে মাছ কাটা দিয়েই ভিডিওটা শুরু করতেছি। আর এই তো দেখুন, এখানে ফ্রেশ মাছ রাখা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটা কিছুদিন আগের, যেহেতু রমজানের শেষ দিক থেকেই আমি প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে দেখা যায় অনেক ভিডিওই আমার কাছে রয়ে গেছে। আস্তে আস্তে সেই সব ভিডিওগুলো আমি এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করব। আর হচ্ছে আমি কি কারণে ব্যস্ত ছিলাম এতদিন সেটা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন। আসলে আমার ননদের বিয়ে নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমার ননদের বিয়েটাও হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন, বিয়ে বলে কথা বাড়িতে, যদিও ছোটোখাটোভাবে আমরা ঘরোয়াভাবে বিয়েটা দিয়েছি, তারপরও হচ্ছে অনেক ব্যস্ত। তো যাই হোক, এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীতে সবগুলো ভিডিও আপনাদের মাঝে একে একে শেয়ার করব। আর অনেক ব্যস্ততার মাঝে কিন্তু বিয়ের ভিডিও তেমনভাবে আর কি আমি ক্যাপচার করতে পারিনি। তো তারপরও আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। যদি সময় করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। আর যদি আপনারা আমার ননদের বিয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু মাছ কাটাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই তো মাছ কেটে একদম পরিষ্কার করে চলে আসলাম। এখন চলে আসলাম আমার ছোট্ট বাগানটায়। তো এখানে হচ্ছে আমার কিছু পুর্তুলিকা ফুল গাছ আছে। তো এখান থেকে হচ্ছে আমার বাগনি গাছ নেবে আর কি। তো তাকেই কয়েকটা গাছ ভেঙে দিয়ে দিতেছি। আর এগুলোকে হচ্ছে আমরা দুর্বা ফুল বলি, অনেকে আবার পুর্তুলিকা ফুল বলে। তো যাই হোক, গাছ ফুল দুর্বা ফুল যেটাই বলেন। যাই হোক, এদিকে হচ্ছে আমি ডালগুলো একটা একটা করে ভেঙে দিতেছি। আর যেহেতু অল্প দিনে আমার এখানে এই গাছগুলো অনেকটা গ্রো হয়ে গেছে, তো ভাবলাম ভেঙে একটু পাতলা করে দেই, তাহলে হয়তো আরও সুন্দর করে ডাল গজাবে। তো আমি হচ্ছে আমার বাগনিকেও কয়েকটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমিও একটু আলাদা করে লাগিয়ে নিতেছি। এই পুর্তুলিকা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে এই ফুলগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সামনে হচ্ছে আমি এই পুর্তুলিকা গাছ দিয়ে সুন্দর একটা টব তৈরি করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে একটা মগের মধ্যে গাছগুলো লাগিয়ে নিতেছি আর কি। তো যেহেতু গাছগুলো বেশি পরিমাণে হয়ে গেছে, তাই একটু আলাদা করে আমি আপাতত সরিয়ে রাখতেছি, পরে হচ্ছে এগুলোকে একটা সাইড করে লাগিয়ে নেব। আর এদিকে গাছগুলো লাগাতে লাগাতে আপনাদের কাছে সেই পুরনো একটা রিকোয়েস্ট করে নেই। ভিডিওটির এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওটি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এই তো সব কাজ গুছিয়ে এখন চলে আসলাম বিকেলবেলা ক্ষেত থেকে একটা মিষ্টি কুমড়া নিতে। তো এসে দেখি ছোটো ছোটো কয়েকটা কুমড়া, তো সেখান থেকেই হচ্ছে আমি একটা কুমড়োকে পেরে নিতেছি আর কি। তো আজকে আমি কি রান্না করব সেটা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন। আসলে আজকে হচ্ছে আমার বাগানের বিনা চাষে যে ডাটা হয়েছে সেই ডাটাগুলো রান্না করব। আর সেই ফ্রেশ ছোটো মাছ দিয়েই হচ্ছে আজকে ডাটা রান্না করব আর কি। আর এই তো ক্ষেত থেকে মিষ্টি কুমড়াটা নিয়েই চলে আসলাম আমার বাগানে। তো এখানে এসে হচ্ছে সেই ডাটাগুলো তুলব। আর আমার আপু ভাইয়ারা, আপনারা কে কে আমার মতো এরকম বিনা চাষে ডাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বিনা চাষে ডাটা বলার কারণ হচ্ছে এই ডাটাগুলো আমি আসলে বীজ ফেলিনি আর কি, এমনিতে এই ডাটাগুলো হয়েছে। তো প্রথম হচ্ছে আমি অনেকগুলো ডাটাই তুলে ফেলে দিয়েছিলাম, তো তারপর দেখি যে না, এই ডাটাগুলো অনেকটাই সুন্দর। তো তারপর হচ্ছে এখানে আমি বেছে বেছে কয়েকটা ডাটাই রেখেছিলাম। তো এই দেখুন ডাটাগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর আমরা যেহেতু মানুষ কম, মাত্র 2 থেকে 3 জন মানুষ, তো আমাদের জন্য এই কয়েকটা ডাটাই এনাফ। তো যাই হোক, ডাটাগুলো তুলে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি কয়েকটা কাঁচামরিচ নিতে আর কি।
তো কাঁচামরিচ গাছের ফাঁকে হচ্ছে একটা টমেটো গাছও আছে, সেখান থেকে 2টা টমেটো পেরে নেব। তো এই তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো পেরে নিতেছি। আর আমার কাঁচামরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আর কি, মানে প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেছে। আর এই তো এদিকে দেখুন কতটা পরিমাণে কাঁচামরিচ আসছে আর কি। আসলে আমার কাছে মনে হয় বাড়িতে অন্য কোনো সবজি গাছ থাকুক আর না থাকুক, 2-1টা কাঁচামরিচ গাছ থাকলেই হয়, আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এই তো এদিকে 2টা টমেটো পেরে নিতেছি। এই গাছগুলো হচ্ছে এমনিতেই হয়েছে, আমি আসলে কোনো রকম টমেটো গাছ লাগাইনি। এবার যেহেতু আমরা বিচরাতে কোনো কিছু চাষ করিনি, তাই হচ্ছে আমি এই উঠোনে আর কি 2-1 রকমের গাছ লাগিয়েছিলাম। তো যাই হোক, এই বর্ষাকালটা এখানেই চাষ করে খাবো যা পারি আর কি। তো এই তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আর ডাঁটাগুলো নিয়ে আসলাম, এখন হচ্ছে আস্তে আস্তে কেটে নিতেছি। আর পাশেই হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কি। আপনারা কে কে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে ডাঁটা শাকগুলো বেছে নিতেছি আর কি। আর দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো কিন্তু অনেক ফ্রেশ। আর আজকে আমার কাছে সবথেকে বেশি আনন্দের বিষয় সেটা হচ্ছে বিনা চাষের ডাঁটা রান্না করব। তো যাই হোক, এই তো দেশি মাছ দিয়ে আজকে হচ্ছে ডাঁটা রান্না করব। আর এই তো এখানে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নিতেছি। এখানে হচ্ছে পুঁটি মাছ আর মলা মাছ, তো 2 রকমের মাছ আছে এখানে। এক রকমের মাছ দিয়ে হচ্ছে মানে মলা মাছ দিয়ে হচ্ছে আজকে ডাঁটাগুলো রান্না করব। আর পুঁটি মাছগুলো হচ্ছে এমনিতেই আর কি রান্না করব। পুঁটি মাছ হচ্ছে আমার ননদ আর হাজব্যান্ড, এমনকি আমিও খুব পছন্দ করি। তো যাই হোক, ওদের জন্য হচ্ছে একটু বাজি করে তারপর হচ্ছে একটু হালকা পরিমাণে ঝোল দিয়ে পুঁটি মাছগুলো রান্না করে নেব। তো এই তো এদিকে হচ্ছে আমি মলা মাছগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিতেছি। এই মাছগুলো দিয়ে হচ্ছে ডাঁটাটা রান্না করেছিলাম, আর কি বলবো, এতটা স্বাদ হয়েছিল বলার বাহিরে। তো যাই হোক, এই তো এদিকে আস্তে আস্তে বিকেল হয়ে আসতেছে, আর আমি হচ্ছে এখানে রান্নাগুলো করে নিতেছি। এদিকে কথা বলতে বলতে আমার মাছ ভাজিও হয়ে গেছে, তো আমি হচ্ছে মাছগুলো আস্তে আস্তে নামিয়ে নিলাম। তো তারপর হচ্ছে ডাঁটা, আলু আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম, এগুলো একটু অল্প করে ভেজে নেব। আর এভাবে ভেজে আমরা সব সময় তরকারি রান্না করি। এদিকে রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আজকে অবশ্যই দেখতেছেন যে আমি আজকে বাটা মশলা ইউজ করতেছি। আসলে ছোট মাছ দেখলেই হচ্ছে আমাকে মরিচ বেটে রান্না করতে খুব ইচ্ছে করে, মানে মরিচ বাটা দিয়ে রান্না করে খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে এরকমভাবে ছোট মাছ মরিচ বেটে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে হচ্ছে আমি অনেকগুলো মরিচ বেটেছি, যেহেতু আজকে ছোট মাছ দিয়ে 2 রকম তরকারি রান্না করব। তো এই তো সেই বাটা মরিচ দিয়ে হচ্ছে আমি তরকারিটা সুন্দর করে কষিয়েও নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর বাটা মরিচ দিয়ে বিশেষ করে তরকারি রান্না করলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো এই তো এখানে কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার আজকে রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এদিকে তরকারিটাও হয়ে গেছে, আমি হচ্ছে একটা আলাদা বাটিতে মানে আলাদা একটা হাঁড়িতে নামিয়ে নিতেছি আর কি। তো এই তো ফাইনালি হচ্ছে আমার তরকারি রান্না ডান। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।